আমরা প্রচার করেছি দেশের বাইরে থেকে অনেকে যে তার 3 স্টেজে বা 4th স্টেজে ক্যান্সার আছে, এই সপ্তাহখানেক বাঁচবে হয়তোবা। ১ সপ্তাহ পরে আমরা দেখলাম তার চেহারা আরো ভালো হয়ে গেছে। আমাদের হতাশায় আমাদের জীবন বের হয়ে যাচ্ছিল। বানান করেন, সে বলে যে মেটিকুলাস কি বানান করব? আমি তো আমার আব্বার নামই ভুলে গেছি। তো অনেকে তাদের বাপের নামে ঠিকমতো বলতে পারতেন না। এখন যারা মেটিকুলাস ইংরেজিতে খুব সুন্দর করে বলেন আরকি। তো এই ছিল শেখ হাসিনার জামানার বাস্তবতা। হাসিনাকে যেভাবে আমরা অনেক ক্ষমতাধর মনে করতাম, ক্ষমতা থেকে তার চলে যাওয়ার পরে আমরা মনে করছি যে একটা মাটির মূর্তি, একে আশ্রয় ভাঙা যায়, এর বাবার মাথা ভেঙে সেখানে মলমূত্র ভরে দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি নানা রকম, মানে অত্যাচার যা করা সব করা যায়। আবার শেখ হাসিনার জায়গায় যেহেতু আমরা সেই শেখ হাসিনাকে বহুদিন ধরে পুজো করেছি, আপনি একটু সংশোধন করে দিতে চাই আপনাকে। শেখ হাসিনার যে পতনের জন্য আমাদের একটা ডিজায়ার ছিল, ইচ্ছা ছিল, তারপরে আমাদের একটা স্বপ্ন ছিল এবং আমাদের অনেকের চেষ্টা ছিল, সর্বোচ্চ চেষ্টা ছিল, রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতা হলো যে আমরা সবাই পরাজিত হয়েছি। আমরা তাকে কোনো অবস্থাতেই ক্ষমতা থেকে সরাতে পারিনি, রাজপথে পরাজিত হয়েছি, তার সঙ্গে কৌশলে বুদ্ধিতে পরাজিত হয়েছি এবং যার যার অবস্থানে তিনি আমাদেরকে এতটা কোণঠাসা করে দিয়েছিলেন যে আমাদের জীবন হারাম করে দিয়েছিলেন। যারা জেলে ছিলেন তারা মনে করেছিলেন জেলই নিরাপদ, যারা পালিয়েছিলেন তারা মনে করেছিলেন যে এভাবে বোধহয় কিয়ামত পর্যন্ত পালিয়ে থাকতে হবে। তারপরে আমাদের শেখ হাসিনাকে নিয়ে যেটা ছিল, আমরা সবাই খুব বদদোয়া করতাম তার জন্য যে এই মহিলা কেন মরে না, এ তাড়াতাড়ি মরে যাক, মরে গেলে আমরা বেঁচে যাই। এমনকি আমরা আল্লাহকেও এখানে বলতাম যে আল্লাহ, তোমার তো বিরাট বেহেশত আছে, তুমি দরকার হলে এই দুনিয়া থেকে এই মহিলাকে নিয়ে একটা জান্নাত দিয়ে দাও, একটা বেহেশত দিয়ে দাও, তবু আমাদেরকে রক্ষা করো এই ভদ্র মহিলার হাত থেকে। এর কারণ হলো আমরা আর এই ভদ্র মহিলার সঙ্গে পেরে উঠছি না, এই আমাদেরকে আচ্ছা মতো পিটায়, জেলে ভরে, আবার জেলখানা থেকে বের করে আমাদেরকে যদি বলে হাসতে বলে আমরা হাসি, আমাদেরকে যদি বলে গণভবনে আসো আমরা সবাই দৌড়ে গণভবনে যাই, আবার যদি তার ভালো না লাগে তাহলে গণভবন থেকে আমাদেরকে তাড়িয়ে দেয়, আমরা হাসতে হাসতে গণভবন থেকে চলে আসি। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি, এর বাইরে অন্য কোনো জিনিস ছিল না। আমরা অনেকে তাবিজ কবাজ করেছি, অনেকে জাদুটোনা যারা জানে সেই জাদুটোনা মেরেছি যেন তার ক্যান্সার হয়, যেন তার ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়। তারপরে আমরা প্রচার করেছি দেশের বাইরে থেকে অনেকে যে তার 3 স্টেজে বা 4th স্টেজে ক্যান্সার আছে, এই সপ্তাহখানেক বাঁচবে হয়তোবা। ১ সপ্তাহ পরে আমরা দেখলাম তার চেহারা আরো ভালো হয়ে গেছে। আমাদের হতাশায় আমাদের জীবন বের হয়ে যাচ্ছিল। এর মধ্যে যখন কোটা বিরোধী আন্দোলন হলো, যারা কোটা বিরোধী আন্দোলন হলো তারা সবাই জয় বাংলার লোক, আমরা তাদেরকে চিনতে পারিনি। এরা জয় বাংলা স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধুকে স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলেছে, শেখ হাসিনাকে অনেকে আম্মা ডেকেছে। তো এই হলো প্রাথমিক স্তরের অবস্থা। পরবর্তীতে যখন পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আন্দোলনকারীরা বুঝতে পারে যে শেখ হাসিনা এইবার আসলে ঠিকই গজবের মধ্যে পড়েছে, আমরা যে এতকাল ধরে যে গজব করে দেখেছি বা আমরা যেভাবে এতকাল ধরে তাকে অভিশাপ দিচ্ছিলাম, জাদু মেরেছি, টোনা মেরেছি, বান মেরেছি, এ সব এখন একসাথে তার জন্য মানে কাল হয়ে দেখা দিয়েছে। তখন আমরা আমাদের আসল আজরাইলের রূপ, ওটা আমরা প্রদর্শন করা শুরু করলাম। আমরা আমাদের যার যা কিছু আছে শক্তিমত্তা নিয়ে আমরা রাজপথে নামলাম। তো রাজপথে আমরা যখন নেমেছি তখন মানে শেখ হাসিনা আলটিমেটলি চলে যাবে অথবা চলে গেছে। তা আমাদের আসলে একমাত্র টার্গেট ছিল এ চলে যাক, এ চলে যাক, এরপরে দরকার হলে আমরা 100 বছর না খেয়ে থাকবো, এ চলে যাক, তারপরে দরকার হলে আমরা গড়াগড়ি করবো, যা কিছু করবো, আমরা ভিক্ষা করে খাবো, কিন্তু এ আগে চলে যাক। That was the reality of our revolution against শেখ হাসিনা। এর বাইরে কোনো বাস্তবতা নেই। এখন যে সমস্ত কথাবার্তা বলে এগুলো আমরা অনেকে বানাই বলি, অনেকে নিজের গুরুত্ব বোঝার বলি, অনেকে ম্যাটিকুলাস কথা বলি যে ওইটা ম্যাটিকুলাস হয়েছে। তারা যদি শেখ হাসিনার জামানাতে বলা হতো ম্যাটিকুলাস বানান করেন, সে বলে যে ম্যাটিকুলাস কি বানান করব, আমি তো আমার আব্বার নামই ভুলে গেছি। তো অনেকে তাদের বাপের নামে ঠিক মতো বলতে পারতেন না, এখন যারা ম্যাট্রিকুলাস ইংরেজিতে খুব সুন্দর করে বলেন আর কি। তো এই ছিল শেখ হাসিনার জামানার বাস্তবতা। না, মেটিকুলাস কি ডিজাইন আসলে ছিল না, মানে যেটা নিয়ে আমরা শুনি মানে যে আমেরিকার এক ধরনের সহযোগিতা ছিল।
একদম উনি সবচেয়ে বড় ডিজাইন ছিল ব্যাপার অনেক হচ্ছে এই আগে পুরো থেকেই সবাই জানতো। পুরো ঘটনাটা ঘটেছে কিসের আমেরিকার ডিজাইন? আমেরিকার ডিজাইন করেছে। আমেরিকা তো সব জায়গাতে ইরানকেও মেরে ফেলে ইত্যাদি, ইত্যাদি সবকিছু। শেখ হাসিনাকে হুম, সরানোর জন্য আমেরিকা ১ম থেকে চেষ্টা করছে। আবার শেখ হাসিনার হাতে পায়ে ধরেছে আমেরিকা। আপনি গিয়ে দেখবেন যে শেখ হাসিনাকে খুশি করার জন্য আপনার জয়ের দালালি করেছে বারাক ওবামা। মানে আপনি হুম, হুম, পুতুলের দালালি করেছে বারাক ওবামা হোয়াইট হাউসের মধ্যে। আমরা সেটা দেখিনি। আপনার জো বাইডেন কি করেছে তার সাথে? মূল ব্যাপার হলো পিছনে, পিছনে ডোনাল্ড লুকে লাগিয়ে দিয়েছে। ডোনাল্ড লু শেখ হাসিনার সাথে দেখা করতে আসছে। সামনে বসছে, মনে হয় যেন একটা তেলাপোকা বসছে। ওর হুম, মানে মানে শেখ হাসিনা যদি ধমক দিত, সঙ্গে, সঙ্গে তো ডোনাল্ড মারা যাইত। এমন একটা অবস্থা ছিল। ফলে এই যে মেটিকুলাস ডিজাইন না, চক্রান্ত তো সবাই করছে। আমিও করেছি, আপনিও করেছেন। ওখানে বসে আমরা হুম, কি না করেছি? আপনি নিরাপদ দূরত্বে লন্ডনে বসে কত কিছু করেছেন, কত কিছু বলেছেন। আমি বাংলাদেশে বসে অত প্রকাশ্যে বলতে পারিনি। কিন্তু আমার মনে, মনে তো আমার অনেক অভিশাপ ছিল। তো এইগুলো ওইটা আমেরিকারও ছিল। কিন্তু যেই শেখ হাসিনা পরাজিত হয়ে গেছে, এখন সব মেটিকুলাস বেরোচ্ছে, ফিজিক্স বেরোচ্ছে, কেমিস্ট্রি বেরোচ্ছে। তারপরে শেষে এখন এই স্কাট ক্ষেপণাস্ত্র বেরোচ্ছে, কত কিছু বেরোচ্ছে। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনার ভয়ে এই যে যাকে বলা হয় রাষ্ট্রদূত পিটার ডি হাস, সে হুম, আর কয়েকদিন মানে সে যে বেঁচে থাকতো সে আসলে মানুষ থেকে হাস্যে পরিণত হয়ে যেত, একদম একটা রাজহাঁস একটা পাতিহাঁস হয়ে যেত। এই অবস্থা শেখ হাসিনা তাকে করে ফেলেছিল। এবং লাস্টে তো নির্বাচনের পরে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিছে যে ওই আমেরিকান এম্বাসির পাশে হাঁস মেলা করবে। হাঁস হুম, মেলা করবে, ওখানে হাঁস জবাই করে চিতই পিঠা দেখাবে। এবং অনেকে ৪-৫টা সংগঠন সেই আমেরিকান এম্বাসির সামনে তারা ওই হাঁস জবাই করে চিতই পিঠা উৎসব করেছে। তা আপনি বুঝেন ব্যাপারটা। এবং এইটাকে সামাল দেওয়ার জন্য মিস্টার পিটার ডি হাস তার বুকের উপর একটা হাঁসের ছবি এঁকে মনোগ্রাম এঁকে সে বিভিন্ন সরকারি অফিসে ঘুরে বেড়াইছে। দ্যাট ওয়াজ দ্য পাওয়ার অফ মেটিকুলাস ডিজাইন। এটা ছিল শেখ হাসিনার ক্ষমতা। এখন আপনি অনেক কথা বলতে পারেন, বেচারা না হয়তো বিপদে আছে, শেখ হাসিনার বিপদে আছে। তা আমরা এখন সে বিপদ বুঝে তাকে খোঁচা দিতে পারি, করতে পারি, কিন্তু এটা রিয়ালিটি নয়। দ্বিতীয়ত হলো শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসলেন, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা শেখ হাসিনাকে যেভাবে আমরা অনেক ক্ষমতাধর মনে করতাম, ক্ষমতা থেকে তার চলে যাওয়ার পরে আমরা মনে করছি যে একটা মাটির মূর্তি, একে আছড়ে ভাঙা যায়, এর বাবার মাথা ভেঙে সেখানে মলমূত্র ভরে দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি নানা হুম, রকম মানে অত্যাচার যা করা সব করা যায়। আবার শেখ হাসিনার জায়গায় যেহেতু আমরা সেই শেখ হাসিনাকে বহুদিন ধরে পুজো করেছি,